এর আল্লাহর গোলাম। এই জন্য নবীর মহব্বত যাদের মধ্যে যত বেশি থাকবে তারা তত বেশি আল্লাহর নবীর আদর্শের উপর চলবে। কেউ যদি দুনিয়াতে কোনো নেতাকে মহব্বত করে, কেউ যদি দুনিয়াতে কোনো নেতাকে মহব্বত করে, তার যদি আইডল হয় কোনো খেলোয়াড়, তার যদি আইডল হয় কোনো নায়ক, তার যদি আইডল হয় কোনো প্রকারের নাস্তিক ফাসিক ফুজ্জার, তাদেরকে অনুসরণ করিয়া চুলগুলো ওইভাবে কাটে, তার পোশাকটা ওইভাবে কাটে, তার চলাফেরা ওইভাবে করার চেষ্টা করে, কারণ তাকে সে মহব্বত করে। এমনি ভাবে কেউ যদি নবীর আদর্শের উম্মত হয়, নবীকে যদি কেউ মহব্বত করে, নবীকে কেউ যদি ভালোবাসে, সে প্রত্যেকটা কাজ আমার নবীর সুন্নাত অনুযায়ী করবে, ঠিক কিনা? এর যুবক, আজকে তুমি কাকে তোমার আদর্শের মানুষ বানাইলে রে যুবক? যেই নবী তোকে শাফাত করিয়া জান্নাতে নিয়ে যাবে, যেই নবী তোকে উম্মত বলিয়া ঘোষণা করিয়া তোর জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইবে, যেই নবী তোর জন্য দোয়া করেছে রে যুবক, তোদের জন্য এত মহব্বত আমার নবীর ছিল। এর যুবক, আজকে সেই নবীর মহব্বত ছাড়িয়া বেঈমানের মহব্বত করলি, বলো না ওই ময়দানে মাশরে আমার নবীর সামনে কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবি বল? আমার নবীর সুন্নাত তোমার গানের মধ্যে নাই, আমার নবীর আদর্শ তোমার জিন্দেগির মধ্যে নাই। তুমি পড়ো বেঈমানদের শার্টফেন, তুমি পড়ো বেঈমানদের আদর্শের দাড়ি, কুচ্চা কুচ্চা দাড়ি। এই যুবকেরা বলো, নবীর সুন্নতের দাড়ি কি কুচ্চা কুচ্চা দাড়ি? বলো, জোরে বলো। নবীর আদর্শের দাড়ি এক মুষ্টি দাড়ি যদি রাখো, এক মুষ্টি দাড়ি রাখো, অল্প অল্প রাখলে, কাটলে যেই কথা, অল্প অল্প রাখলে সেই গুনাহ 24টা ঘন্টা তোমার আমল নামার মধ্যে গুনাহ আসতেই থাকবে, ঠিক কিনা? জোরে বলো। জন্য নবীর সুন্নাত, নবীর আদর্শ তোমার জিন্দেগির মধ্যে যখন আসবে, তখন তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের মধ্যে পৌঁছায় দিবে। স্বয়ং আমার আল্লাহ তোমাকে মহব্বত করবে, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য বাবা, সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছে, ভালোবাসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন হিজরত করিয়া মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, মদিনার পানিগুলো বড় লবণাক্ত, আর খাইতে মনে চায় না, একটু মিষ্টি পানির যদি কেউ ব্যবস্থা করতে পারতা, যদি কেউ আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারো, আমার জন্য একটা মিষ্টি পানির কূপ করতে পারো, আমার জন্য একটা মদিনাতে মিষ্টি পানির জন্য ব্যবস্থা করতে পারো, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কে আছো আমার জন্য একটা মিষ্টি পানির কূপ ব্যবস্থা করবা? আমার নবীর, আমি নবীর পানি খায় তৃপ্তি হচ্ছে না, একটু পানি তৃপ্তি সহকারে খাইতে পারবো? কে আছো ব্যবস্থা করতে পারবা? আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব, তাকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম তো মহব্বত করতেন, ভালোবাসতেন। সব সাহাবায়ে কেরাম চুপচাপ, কারণ মদিনার মধ্যে এমন কোন কূপ নাই যেই কূপের মধ্যে মিষ্টি পানি পাওয়া যায়, সব পানি লবণাক্ত। সুতরাং পানি কোথায় থেকে পাবে? সবাই চুপচাপ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলো, পয়গম্বর, আপনি যে জিম্মাদারি নিলেন আমাকে জান্নাতের মধ্যে পৌঁছাইবেন, নবী গো, আপনি যে জিম্মাদারি নিয়েছেন, যদি সেই জিম্মাদারি সত্য হয়, আমি ওসমান আপনার জন্য মদিনার মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করব। এরে ওসমান, কোথায় থেকে পাবি তুই মিষ্টি পানি? বলে, নবী আপনাকে যেই তো মহব্বত করেছি, দুনিয়াতে আপনার সাথে থাকি, ও নবী গো, আপনার সাথে যেন আমি ময়দানে মাশরের মধ্যে থাকতে পারি, ও নবী আপনার সাথে যেন আমি জান্নাতের মধ্যে থাকতে পারি। এই জন্য আমি মদিনার প্রত্যেকটা কূপে কূপে গিয়ে ঘুরবো,
কোথায় আপনার জন্য মিষ্টি পানি পাওয়া যায় সে ব্যবস্থা আমি করার চেষ্টা করব। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে উঠলেন, মদিনার প্রত্যেকটা গ্রামে গ্রামে সফর করা শুরু করলেন। প্রত্যেকটা গ্রামের মধ্যে গিয়ে কূপগুলা পরীক্ষা করেন, পানি ওঠান, কিন্তু সব পানিগুলা লবণাক্ত, কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিষ্টি পানি কোথাও নাই, কোথায় থেকে পাইবেন চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হায়রে আজকে আমি নবীর জন্য কোথায় থেকে মিষ্টি পানির ব্যবস্থা করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনার নবী মিষ্টি পানি খাইতে চাই গো আল্লাহ, আপনি মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাবিবকে আপনি যেখানে পাঠাইছেন অবশ্যই তার জন্য মিষ্টি পানির কোনো না কোনো ব্যবস্থা আছে। আপনি মিষ্টি পানির জন্য আপনি একটু সন্ধান বের করিয়া দেন। একজন লোক পুরো অনেক মুরব্বী একজন লাঠি বর করিয়া করিয়া আসছে, আসিয়া বলে, বাবা তুমি কি তালাশ করতেছো? বলে আমি মিষ্টি পানি তালাশ করি। বলে মিষ্টি পানি পাইবা না, মদিনার মধ্যে কোনো কূপের মধ্যে মিষ্টি পানির কোনো ব্যবস্থা নাই, তবে একটা কূপ আছে যে কূপটার মধ্যে মদিন মিষ্টি পানি পাওয়া যায়। সেটা হলো বাকি নামক গরকাদের একটা, বাকি এলাকার মধ্যে একটা গরকদ আছে। সেই গরকদ মানে একটা গর্ত আছে, একটা কূপ আছে, সেটা জংলার মতো হয়ে রয়েছে বা এরকম ভাবে গাছপালা দিয়ে সেটা এরকম বরাট হয়ে আছে। কেউ সেটার সন্ধান জানে না, আগে যারা ছিল তারা জানে, এছাড়া আর কেউ জানে না। বলে চাচা বলেন ওই কূপের মালিককে একটু বের করিয়া দেন। বলে ওই কূপের মালিক তো অমুক এলাকার মধ্যে থাকে, জানি না তারা বেঁচে আছে কি নাই। তারা এখন ওই বাকি ওই গরকদের মধ্যে থাকে না, ওই বোকা নামক এলাকার মধ্যে থাকে না। তার স্বামী মৃত্যুবরণ করার পরে সে এখন এখান থেকে চলে আসছে বাবার বাড়িতে। বলে তার বাবার বাড়ি কোথায়? বলে অমুক এলাকার মধ্যে সে বসবাস করে। এবার আল্লাহর গোলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে গিয়ে বসলেন। বসিয়া যখন ওই এলাকার মধ্যে গেলেন, অমুক মহিলা অমুক ব্যক্তি নামে কেউ আসেনি, বলে আসে, তার অবস্থা খুব খারাপ, মৃত্যুবরণ করবে বাপ, বুড়ি হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি নিয়ে বর দিয়ে দেয়া চলে। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গিয়া বলে, ও মা আপনাকে অনেক তালাশ করতেছিলাম, কি ব্যাপার বাবা? বলে আপনার নাকি একটা ওই বাঁকা নামক স্থানের মধ্যে একটা কূপ আছে, ওই কূপটা আমি কিনতে চাই। বলে পুরা মদিনার মধ্যে মিষ্টি পানির কোনো ব্যবস্থা নাই, আমার কূপটাই একমাত্র মিষ্টি পানি। তুমি যদি আমার কূপটা নিতে চাও, সাধারণ কূপের মূল্য দিলে চলবে না রে বাবা, 10টা অন্যান্য 10টা কূপ ক্রয় করতে যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকা আমাকে দিতে হবে। যদি পারো তাহলে আমার কাছ থেকে সেই কূপটা নিতে পারো। দেখেন নবীর মহব্বত কি পরিমাণ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর মা শুধু আপনি 10টা কূপের টাকা কেন? আপনার যত মনে চায় আপনি চান, আপনার যা কিছু ইচ্ছা আপনি চাইতে পারেন, আমি আপনাকে তাই দিব। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনাঢ্যবান সাহাবী, কোটি কোটি টাকার মালিক ছিল, তার সম্পদের কোনো অভাব ছিল না। পিতৃসূত্রে তিনি ছিলেন একজন ধনাঢ্য বাবার সন্তান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা আপনি যা চান তাই চাই পাইবেন। বলে আমি আপনার কাছে 1 লক্ষ দিনার চাই, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা চাই। বলে রে মা তাহলে আপনি কাগজে কলমে আমার জন্য এটা লিখে আনেন। আমি উসমানকে সেই কূপটা আপনি বিক্রি করলেন, আমি আপনাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম আর খাতা নিয়ে ওই মহিলার সাইন নিয়ে তিনি যখন মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, পয়গম্বর নেন এই কাগজটা নেন, দলিলটা নেন। বলে কিসের দলিল? নবী গো মিষ্টি কূপের সন্ধান পেয়েছি এবং সেটা আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করেছি। উসমান রে সারা মদিনার মধ্যে কোথায় পাইলা তুমি এই মিষ্টি পানির কূপ? উসমান বলে, ও পয়গম্বর আমার আল্লাহ তাআলা তো আপনাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। নবী আপনি যে এলাকার মধ্যে আসবেন আমার আল্লাহ তাআলা তো আগে থেকে জানেন
মদিনার মধ্যে আসবেন, আর এই মদিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই গরকদ একটা এলাকার মধ্যে, এই বাকি নামক বোকা নামক এলাকার মধ্যে আপনার জন্য একটা কূপ খনন করে রাখছেন। যে কূপের পানি আপনি পান করবেন সেই কূপের পানিটা হলো মিষ্টি। মদিনার এই কোণার মধ্যে একটা জঙ্গলের মধ্যে আপনার জন্য মিষ্টি পানির কূপ আল্লাহ ব্যবস্থা করে রাখছি। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কিছুই বানাইতেন না, সেই নবী ওই মদিনায় যাইবে, সেই মদিনার মধ্যে আল্লাহ মিষ্টি পানি তাকে খাওয়াইবে না, এটা হইতে পারে? কি বলেন, হইতে পারে না? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে ছিল। নবীর জন্য এত পাগল ছিল সাহাবায়ে কেরাম, জীবন আমার নবীর জন্য উৎসর্গ করত। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তাদের দিলের মধ্যে কম থাকতো না, কমতে ছিল না। সেই নবীর শাফাআত চাইতো আমরা ইনশাআল্লাহ, সবাই জানতো ইনশাআল্লাহ। এরা আল্লাহর গোলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের জন্য শাফাআত করবেন, ওই ময়দানে মাশরের মধ্যে সমস্ত মানুষগুলা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবেন, নবী গো একটু শাফাআত করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জন্য শাফাআত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যা কিছু বলতে বলে, যা কিছু শিক্ষা দেয়, সেইগুলা তিনি সেজদার মধ্যে বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও আমার নবী আপনি আপনার মাথাটা ওঠান, আর আপনি যা ইচ্ছা ইসআল মা শিতা, তুমি যা চাও তা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি দান করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আমি প্রথম আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাইবো, শাফাআত করব তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণ চাইতে বলবেন, নির্দিষ্ট পরিমাণ চাইবো, সেই পরিমাণ লোক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার শাফাআত করব, দ্বিতীয়বার শাফাআত করব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণ আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করবেন, তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। তৃতীয় নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার শাফাআত করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার শাফাআত আমার নবী উম্মতের জন্য শাফাআত করবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাকে জাহান্নাম থেকে বের করে দিবেন। আমার নবী বলেন, চতুর্থবার আমি আল্লাহর কাছে শাফাআত করব, আল্লাহ আমার শাফাআত কবুল করবেন। আমার উম্মতকে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। এবার উম্মত যখন বের হবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ জাহান্নামের মধ্যে তো এখনো আমার উম্মত বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, দুই প্রকারের বান্দা ছাড়া আর জাহান্নামের মধ্যে আর কেউ নাই। দুই প্রকারের মুমিন বান্দা ছাড়া আর জাহান্নামে কেউ নাই। যারা কাফের তারা তো চিরস্থায়ী জাহান্নাম, তারা তো আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। আর মুমিন বান্দাদের মধ্যে দুই প্রকারের আপনার উম্মত জাহান্নামে এখনো আছে। কারা সেই দুই প্রকারের লোক? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাদেরকে কুরআন যাদেরকে জান্নাত থেকে বের জাহান্নাম থেকে বের হইতে দেয় না, যাদেরকে কোরআন জাহান্নামের মধ্যে আটকায় রাখছে, হাবাসাহুল কোরআন, কোরআন যাদেরকে আটকায় রাখছে তারা জাহান্নামে আছে। আর আরেক প্রকারের লোক আছে যাদের জন্য আল্লাহ তাআলা খালিদিনা ফিহা, জাহান্নামে লম্বা সময় থাকার ওয়াদা করেছেন, কোরআনে বলেছেন তারা জাহান্নামে আছে। এই দুই প্রকারের লোক কারা? এই দুই প্রকারের লোকের এক নাম্বার প্রকারের লোক হলো যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতো না। কি তেলাওয়াত করতো না? জোরে বলেন। কোরআন তাদেরকে জাহান্নামের মধ্যে আটকায় রাখছে। কোরআন কেন তাদেরকে জাহান্নামের মধ্যে আটকায় রাখছে? কারণ তাদের ঘরের মধ্যে কোরআন ছিল, ঘরের মধ্যে কোরআনটা সুন্দরভাবে রাখা দিয়েছে, কোরআনের গিলাপটা ময়লা পড়তে পড়তে ময়লা হয়ে গেছে। প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে নাই, প্রত্যেকদিন টিভিটা দেখছে, প্রত্যেকদিন বন্ধু বান্ধবের সাথে গপ্প করছে, প্রত্যেকদিন বিবির সাথে কথা বলছে, প্রত্যেকদিন সন্তানদের সাথে কথা বলছে, কিন্তু আমার মাওলার কোরআনটা সে প্রত্যেকদিন পড়ে নাই। এমন লোক আছে না নাই? জোরে বলেন। আসি না এমন লোক? ঘরের মধ্যে
সন্তান আছে, ঘরের মধ্যে সন্তানের সাথে কথা বলেছে, ঘরের সাথে বিবির সাথে কথা বলেছে, ঘরের মধ্যে টিভি দেখছে, ঘরের মধ্যে বিভিন্ন প্রকারের গান বাজনা চলছে, ঘরের মধ্যে বেহায়া চলেছে, কিন্তু আল্লাহর কুরআন ঘরের মধ্যে তেলাওয়াত করে না, এমন ঘর আছে না? নাই জোরে বলেন। ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত নাই, ঘরের মধ্যে কোরআন পড়ে না আজকে সন্তানেরা, কোরআন পারে না, বিবি কোরআন পারে না আজকে, ঘরের মধ্যে বিবি কোরআন পারে না, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই। এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না থাকার কারণে কোরআন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দাগুলা দুনিয়াতে থাকতে আমি কোরআন তার ঘরের মধ্যে ছিলাম, আমি কোরআন তার ঘরের মধ্যে ছিলাম, কিন্তু এই বান্দাগুলা দুনিয়াতে কোরআন পড়ে নাই, সুতরাং আজকে আমি তাদেরকে আটকায় দিলাম, তারা আজকে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবীর শাফাত থেকে যারা কোরআন তেলাওয়াত করতো না তারা বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর শাফাত থেকে বঞ্চিত হবে যারা কোরআন তেলাওয়াত করতেন না। এজন্য বাবা, কোরআন এমন এক দামি কিতাবের নাম, কোরআন তেলাওয়াত করো, সন্তানকে কোরআন পড়াও রে গোলাম, সন্তানকে কোরআনের শিক্ষা দাও। তোমার সন্তান যদি কোরআন পড়তে পারে, তোমার সন্তানটা যদি কোরআন তেলাওয়াত করে, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরে কখনো সন্তানগুলা খারাপ হইতে পারে না, সেই ঘরের সন্তানগুলা কখনো মা বাবার অবাধ্য হইতে পারে না, সেই ঘরের সন্তানগুলা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। আজকে শোনা যায় সন্তান তার বাবাকে হত্যা করে, সন্তান তার মাকে হত্যা করিয়া ফেলে, সন্তান জিনাখোর হয়, সন্তান মদখোর হয়, সন্তান মা বাবার কথা শোনে না। কি কারণ? বলে শৈশবকালে সন্তানটা যদি কোরআন শিক্ষা করত, সন্তানটা যদি কোরআনের শিক্ষায় তার শৈশবটা কাটত, যদি কোরআন তেলাওয়াত করত, ঘরের মধ্যে বিবি যদি কোরআন তেলাওয়াত করেনি হইতো, এরে পর্দালের মা, আপনি যদি কোরআনওয়ালা হন রে মা, আপনার সন্তানটাও কোরআনওয়ালা হবে রে মা। আপনার ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত হয়, আপনার সন্তান কখনো নাফরমান আর বেঈমান হবে না। ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন যেন ঘরের মধ্যে তেলাওয়াত চলে, এই কোরআন যেন ঘরের মধ্যে সব সময় চলে। 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, জোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে আপনি সূরা নাবা তেলাওয়াত করেন, আর মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন। ও আল্লাহর গোলাম, আপনার ঘরের মধ্যে রহমত দান করবে কে? জোরে বলেন। এই জন্য এই কোরআন যেন আমার ঘরের মধ্যে তেলাওয়াত হয়। চান তো সবাই ইনশাআল্লাহ? কে কে চান একটু হাতটা উঠায় দেখান। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ এই মসজিদগুলা, এই মসজিদের মধ্যে সকালে মক্তব হয়নি বাবা? সকালে মক্তব হয়নি? এই মক্তবের মধ্যে ইমাম সাহেব হুজুর আপনার সন্তানকে কোরআন শেখায়, আপনার সন্তানকে দ্বীন শেখায়, আপনার সন্তানকে মা বাবার হক শেখায়, আপনার সন্তানকে আপনার ওই ইমাম সাহেব হুজুর মসজিদের